আমি আমার ছেলেকে কখন ডাকবো কখন ডাকবো না সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। খুব কেয়ার দেখাচ্ছ তাই না? যেই দেখলে আমার ছেলের জ্বর হয়েছে অমনি সেই সুযোগ নিয়ে সারা রাত ধরে ওই ঘরের মধ্যে ঢুকে বসে রইলে। আরে আমার ছেলের জ্বর হয়েছে, সেখানে তুমি সেবার নাটক না করে আমাকে তো জানাতে পারতে, জানালে না কেন? কাকিমা, স্যারের জ্বর প্রচন্ড বেড়ে গিয়েছিল, অত কাউকে জানানোর কথা আমার মাথায় আসেনি। জ্বরটা নামানোর প্রয়োজন ছিল। আমার ছেলের কি প্রয়োজন কি প্রয়োজন নয় সেটা আমার থেকে বেশি তুমি বুঝবে। সারাটা রাত আমার ছেলের জ্বরের সুযোগ নিয়ে কাউকে কিচ্ছু না জানিয়ে তুমি কি ভেবেছিলে যে আমি কিছুই বুঝতে পারবো না? হ্যাঁ, তুমি এইভাবে মধুবনীকে তাড়িয়ে ওর জায়গাতে নিজেকে বসাতে চাইছো তাই তো? হ্যাঁ গো, তোমার কি এতটুকুও লাজ লজ্জা নেই? শুনুন কাকিমা, আমি কারোর জায়গায় ঢুকতে চাইছি না। রাতে এসে দেখেছি স্যারের জ্বর হয়েছে, যেটা উচিত বলে মনে হচ্ছে আমি সেটাই করেছি। কোন অধিকারে কোন অধিকারে তুমি রাতের বেলায় বাবলুর ঘরে গিয়েছিলে? কাকিমা, অধিকার বোধ ছাড়া না দুশ্চিন্তা বলে একটা বিষয় আছে। আমার স্যারের জন্য দুশ্চিন্তা হচ্ছিল, তাই এসেছিলাম। ওই আপনি তো আসেননি। এত তো ছেলে ছেলে করে মরছেন, সেই ছেলে মধুবনী ম্যাডামের বিষয়টায় কতটা আপসেট হয়েছিল দেখেননি আপনি? দেখেছেন তো কাকিমা? মা তো আপনি, ছেলে কতটা কষ্ট পাচ্ছে সেটা তো একবার দেখতে এলেনই না, উল্টে আমি টেক কেয়ার করছি বলে আমাকে কথা শোনাচ্ছেন। চুপ করো তুমি, তোমার কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনবো না, বুঝতে পেরেছো? দেখুন, শুনবেন কি শুনবেন না সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার, কিন্তু আমার সাথে ফালতু লাগতে আসবেন না। আমি এখানে কারোর ব্যাপারে থাকি না, ভালো বই কারোর খারাপ করি না, এবং নিজের এখতিয়ারের বাইরেও যাই না, তাই আমি কারোর ফালতু কাঠিবাজি নেব না। আমি দুঃখে কষ্টে এখানে বাধ্য হয়ে আসিনি যে সুযোগ পেলেই আমাকে কোণঠাসা করার চেষ্টা করবেন, আমাকে চেপে ধরবেন। আমি আপনার ছেলের কথাতেই এখানে এসেছি। হ্যাঁ, এমনি এমনি, কথাটা মনে রাখবেন। আরেকটা কথা কাকিমা, আপনি আমার গুরুজন। আপনি ভালোবেসে আমায় বকলে শাসন করলে আমি সব মেনে নেব, মাথায় তুলে রাখবো আপনি। কিন্তু আপনি যদি বেশি বাড়াবাড়ি করতে আসেন আমি কিন্তু ছেড়ে কথা বলবো না কাকিমা। মধুবনী ম্যাডাম বেশি বাড়াবাড়ি করার ফল কি পাচ্ছেন দেখেছেন তো? একদম সাইজ করে দিয়েছি।